স্বামী স্ত্রী সহবাসের সময় দুইটা ভুল করলে সন্তান প্রতিবন্ধী হয়, হিজরা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি পাঠানোর 4টা পদ্ধতি অবলম্বন করেছেন। পুরুষ মহিলা ছাড়াও আল্লাহ মানুষ জন্ম দিতে পারেন। তার প্রমাণ হলো হযরতে আদম। আদমের কোনো বাবা নাই, মা নাই। আল্লাহ মহিলা ছাড়া পৃথিবীতে মানুষ দিতে পারেন। তার প্রমাণ হলো হাওয়া। হাওয়া আদম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআনে সূরাতুন নিসা বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা পুরুষ ছাড়াও পৃথিবীতে মানুষ পাঠাইতে পারেন। তার প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম। ঈসার কোনো বাবা নাই, মরিয়মের ঘরে জন্মগ্রহণ করেছেন। বাকি পৃথিবীর মানুষ যারা আছেন আল্লাহ তাআলা মাতা পিতার মাধ্যমে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তা আলোচনা করেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান ওয়া কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ পৃথিবীতে আগমন করাইছেন। মা বাবার মাধ্যমে আমরা এসেছি। তো পৃথিবীতে আগমনের মা বাবা হলেন মাধ্যম, একজন সন্তান আগমনের মাধ্যম। কিন্তু মা বাবা যখন দুইটা ভুল করেন তখন সন্তান প্রতিবন্ধী বা হিজরা হয়ে যায় বা সন্তান অবাধ্য হয়, খারাপ হয়। এর মধ্যে প্রথম নম্বর হলো সহবাসের পূর্বে ওযু না করা বা তায়াম্মুম না করা অথবা সহবাসের দোয়া না পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সহবাসের দোয়া আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আপনি যখন বিসমিল্লাহ বলে এই দোয়াটা পড়বেন তখন শয়তান আপনার কেচ করতে পারবে না। বুখারী শরীফের হাদিস নাম্বার 6388, মুসলিম শরীফের হাদিস নাম্বার 1434। এই দুইটা কিতাবের মধ্যে হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لو ان احدكم اذا اراد ان ياتي اهله, যখন তোমাদের মধ্যে কেহ চায় স্ত্রী সহবাস করবে, স্ত্রীর সাথে মিলামিশা করবে, রাসূল বলেছেন সে যেন বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়া যদি পড়ে ফাইন্নাহু ইউকদ্দিরু বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা, যদি ওই সহবাসের দ্বারা কোনো সন্তান জন্মগ্রহণ করে, রাসূল বলতেছেন লাম ইয়াদুরু শাইতানু আবাদা, কোশ্চিনকালও শয়তান তার ক্ষতি করতে পারবে না। অর্থাৎ শয়তান তার মধ্যে আক্রমণ করে সন্তানকে অবাধ্য করতে পারবে না এবং এই সন্তান হিজরা হবে না, প্রতিবন্ধী হবে না। বুখারী শরীফের আরেকটা হাদিস, এই কিতাব এই সেমই কিন্তু শব্দ একটু ভিন্ন, লাম ইয়াদুরু শাইতান ওয়া লাম ইউসাল্লিত আলাইহি, এতটুকু শব্দ ভিন্ন। ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন, রাসূল বলেছেন শয়তান কেস করতে পারবে না, শয়তান তার উপর আক্রমণ করতে পারবে না। অর্থাৎ শয়তান গালেব হবে না, শয়তানের দ্বারা সন্তান হবে না, শয়তান থেকে এই সন্তানটা নিরাপদ থাকবে। তো আপনি সহবাসের সময় যখন এই দোয়া পড়বেন, ওযু করবেন বা তায়াম্মুম করবেন, তখন আপনার সন্তান হিজরা, প্রতিবন্ধী অথবা অবাধ্য হবে না। দ্বিতীয় নাম্বার, যে ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়, হিজরা হয়, অবাধ্য হয়, খারাপ হয়, তা হলো মাসিক চলাকালীন অবস্থায় সহবাস করলে। আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আল্লাহ বলেছেন নবী আপনাকে তারা হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন যে হায়েজ এটা নাপাক অবস্থা, এই অবস্থায় যেন তাদের স্ত্রীর কাছে না যায়। হায়েজ অবস্থায় যদি স্ত্রীর সাথে মিলামেশা করা হয় আর ওর এই সময় এর বীর্য দ্বারা যদি সন্তান প্রসব হয়, সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সন্তান হিজরা, প্রতিবন্ধী, অবাধ্য হওয়ার সম্ভাবনা আছে।